ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে তিনি শপথ নেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে। পরে বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। মঙ্গলবার শেরপুর ৩ আসনের নির্বাচন ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৯ এপ্রিল আগামী বৃহস্পতিবার এই দুটো আসনের শেরপুর ৩ এবং বগুড়া ৬ এই দুটো আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সে সঙ্গে মনোনয়নপত্র দাখিল থেকে প্রতীক বরাদ্দের সময়সূচিও জানান তিনি। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে ২রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার ৫ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন ৬ থেকে ১০ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৪ই মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ আর ভোট গ্রহণ ৯ই এপ্রিল। নারী সংরক্ষিত আসনের নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলে পরে জানানো হবে বলে জানান ইসি সচিব। জানিয়ে দিব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।